ভাবুন তো, যদি আপনার ব্রেন কোনো পাওয়ারফুল সুপার কম্পিউটারের মতো কাজ করত, অর্থাৎ পরীক্ষার আগে আপনাকে আর রাতে জেগে জেগে বারবার রিভিশন দিতে হতো না। একবার কোনো টপিক পড়লেন আর সেটা সারা জীবনের জন্য আপনার মেমোরিতে সেভ হয়ে গেল। কেমন হতো বিষয়টা? অসম্ভব মনে হচ্ছে তো? একদমই না। আজকের এই ভিডিওটি প্রতিটি স্টুডেন্টের জন্য একটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। আজ আমি আপনাকে এমন দুটি সাইকোলজিক্যাল সিক্রেট শেখাবো যা আপনার পড়াশোনার ধরনকে 1000 গুণ বদলে দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই বলবেন, পড়াশোনা এতটা সহজ ছিল, আগে কেন বুঝিনি। সো আর ইউ রেডি? লেটস গেট স্টার্টেড। প্রথম পয়েন্ট, ব্রেন কেন আমাদের বোকা বানায়। সবার আগে আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দিন। গত 2 বছর আগে দেখা কোনো থ্রিলার মুভির সাসপেন্স আপনার এখনো মনে আছে, তাই না? কিংবা কোনো বিয়ে বাড়িতে হঠাৎ আপনার প্রিয় কোনো সেলিব্রিটির সাথে দেখা হওয়ার সেই মুহূর্ত, এমনকি সেই সেলিব্রিটি কি ড্রেস পরেছিল সেটাও আপনি বলতে পারবেন। অথচ গত পরশু পড়া মাত্র 2 পাতার একটা ছোট চ্যাপ্টার আজ মনে করতে পারছেন না। কেন এমন হয়? আসলে আমাদের ব্রেন কোনো বোকা মেশিন নয়, সে খুব স্মার্টলি আমাদের সাথে খেলা করে। ব্রেন সারাদিনে হাজার হাজার তথ্য পায়, আর সে তার মধ্যে 95% তথ্য ডিলিট করে দেয়। সে শুধু সেই জিনিসগুলোই মনে রাখে যেগুলোতে তার ইন্টারেস্ট বা গভীর আগ্রহ আছে। আপনি যদি জোর করে পড়েন, শুধু পাশের ভয়ে পড়েন, তবে 1000 বার পড়লেও আপনার ব্রেন সেটাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ফেলে দেবে। ধরুন, ক্লাসের কোনো এক সুন্দরী মেয়ে বা হ্যান্ডসাম ছেলে আপনাকে তার ফোন নম্বর দিল। আপনার কাছে তখন পেন নেই, পেপার নেই, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি ওই 11 ডিজিটের নম্বর আপনার ব্রেন 1 সেকেন্ডের মধ্যে সেভ করে নেবে। কেন? কারণ সেখানে আপনার প্রবল ইন্টারেস্ট ছিল। কিন্তু বইয়ের একটা সাল বা কেমিক্যাল কোনো ফর্মুলা মনে রাখতে গেলেই ব্রেন ক্লান্ত হয়ে যায়। এর সমাধান কি? পড়াশোনাকে বোরিং না করে এটাকে একটা রিওয়ার্ড হিসেবে নিন। পড়ার আগে নিজেকে একটা বড় প্রশ্ন করুন, আমি কেন পড়ছি? যেদিন আপনার সামনে একটা বিশাল বড় স্বপ্ন বা গোল থাকবে যে আমাকে এই রেজাল্ট করে আমার মা বাবার মুখে হাসি ফোটাতেই হবে, সেদিন আপনার ব্রেন নিজে থেকেই পড়ার প্রতিটি লাইনে আনন্দ খুঁজে পাবে। লক্ষ্য স্থির থাকলে ব্রেন নিজে থেকেই সেই তথ্যগুলোকে পার্মানেন্ট স্টোরেজে লক করে দেয়। দ্বিতীয় পয়েন্ট, মেন্টাল মুভি বা ভিজুয়ালাইজেশনের জাদু। দ্বিতীয় টেকনিকটি আরও বেশি পাওয়ারফুল, যাকে বিজ্ঞানীরা বলেন ভিজুয়াল ইমাজিনেশন। আমাদের ব্রেন কোনো ভাষা বা টেক্সট বোঝে না, সে বোঝে শুধু ছবি। আমি যদি আপনাকে বলি আপেল, আপনার মাথায় কি APPLE এই বানানটা এসেছে? না, আপনার মাথায় একটা লাল টকটকে আপেলের ছবি এসেছে। এটাই হলো ব্রেনের আসল ভাষা। পড়ার সময় আপনি কি করেন? আপনি শুধু রিডিং পড়েন আর মুখস্থ করার চেষ্টা করেন। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ থেকে পড়ার সময় সেটাকে রিডিং না পড়ে মনের ভিতর একটা সুপারহিট 3D মুভি বানান। কিভাবে করবেন? ধরুন আপনি ইতিহাসে মুঘল সাম্রাজ্যের পতন নিয়ে পড়ছেন। সেটাকে বইয়ের কালো অক্ষরের মতো না দেখে কল্পনা করুন বিশাল এক যুদ্ধক্ষেত্র, ঘোড়ার ডাক শোনা যাচ্ছে, তলোয়ারের ঝনঝনানি হচ্ছে। বিজ্ঞানের কোনো জটিল প্রক্রিয়া পড়লে ইমাজিন করুন অণুপরমাণুগুলো আপনার সামনে জ্যান্ত হয়ে একে অপরের সাথে মারামারি করছে বা হ্যান্ডশেক করছে। যখন আপনি পড়াশোনাকে নিজের মনের আয়নার ছবি হিসেবে দেখতে পাবেন, তখন পৃথিবীর কোনো শক্তি নেই যে সেই পড়া আপনার স্মৃতি থেকে মুছে দেয়। তৃতীয় পয়েন্ট, কেন আমরা ভুলে যাই। এটি একটি বোনাস টিপস। আপনি কি জানেন আমাদের ব্রেন কোনো তথ্য পড়ার প্রথম 20 মিনিটের মধ্যে সেটার প্রায় 50% ভুলে যায়। এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ।
এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো স্মার্ট রিভিশন। পড়ার পর সেটাকে অন্তত একবার ঘুমানোর আগে মনে মনে ছবি হিসেবে কল্পনা করুন। এটি আপনার নিউরনগুলোকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, মনে রাখবেন, শেখার কোনো শেষ নেই। আর শেখার স্টাইলটা যদি সঠিক হয় তবে পড়াশোনা কোনো বোঝা নয়, বরং একটি মজার খেলা। এই দুটি টেকনিক, ইন্টারেস্ট এবং ভিজুয়াল মুভি, আজ থেকেই নিজের পড়ার টেবিলে অ্যাপ্লাই করা শুরু করুন। আমি কথা দিচ্ছি, আপনার রেজাল্ট দেখে আপনার শিক্ষক এবং বন্ধুরা পর্যন্ত অবাক হয়ে যাবে। কমেন্ট করে আমাকে জানান, আপনি কি আপনার ব্রেনের এই হিডেন পাওয়ার ব্যবহার করার জন্য প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সাকসেসফুল হিসেবে দেখতে চান। মনে রাখবেন, নলেজ শেয়ার করলে কমে না, বরং বাড়ে। দেখা হচ্ছে পরের ধামাকা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে মোটিভেটেড, কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ।